Hey everyone, welcome to my YouTube channel Wild Speed Rider. তো আজকে বারে হলো যে শুক্রবার, তাই তো রাস্তাঘাট এতটা ফাঁকা, কিন্তু আমার তো আছে জব। যাই হোক, আমার অফিস শুক্রবার হলো যে হাফ ডে, দেন শনিবার হলো যে ফুল ডে বন্ধ থাকে। যাই হোক, বেলা বেজে গেছে 9টা। কালকে ওয়ার্ল্ড কাপ দেখলাম, ভালোই লাগলো। ওয়ার্ল্ড কাপ দেখে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তাই যেখানে অফিসে আমার থাকার কথা 9টা, তো সেখানে আছি আমি এখনো নতুন বাজার 9টার সময়। যাই হোক, শুক্রবার তো তাড়াতাড়ি চলে যেতে পারবো। এই রাস্তাটা যে কবে ঠিক করবে ঠিক নেই, এখানে ওয়াসার কাজ হয়েছিল। এই তো চলে আসলাম নতুন বাজার। এই সামনে গিয়ে বামে চলে গেলেই বনানী রোড, বনানী চলে যাব। আমার অফিস কিন্তু বনানীতে। যাই হোক, এই রাস্তাটা এখন যতটা না সুন্দর লাগতেছে বা দেখতেছেন যে কোনো হই হই সই সই কিছু নেই, যে মনে হচ্ছে একদম ফাঁকা, আসলে কিন্তু এটা এরকম না। আজকে ছুটির দিন, অফিস আর বন্ধ, এর জন্য এরকম ফাঁকা লাগতেছে। তো বামে এম্বাসি আছে, সুন্দর দেখছেন কত সুন্দর ফাঁকা। এরকম ফাঁকা কিন্তু অন্য দিন থাকে না, এই শুক্রবারটা দিনে একটু পাওয়া যায়, বেশ আরাম করে যাওয়া যায়। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কোথায় কাজ করি, কি কাজ করি, কিভাবে কাজ করি, আর আজকে সারাদিন কি করি। তাদের এইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। রাস্তাঘাট যে এত ফাঁকা, এত ফাঁকা, দারুণ রকমের ফাঁকা। তো ভালোই লাগে এরকম ফাঁকা গাড়ি চালাতে, মজাও লাগে, রিল্যাক্স একটু গাড়ি চালানো যায়। অন্যান্য দিন এত পরিমাণে জ্যাম থাকে, গাড়ি চালানো টাইম হয়ে যায়। সময় করে যখন বলতেছে 9টা 7, তখন আমি একদম অফিসের সামনে চলে আসছি। এই তো আমার সেই অফিস, জনসন প্লেস। এখানে আমি মূলত কাজ করি। এটা ছিল যে আমাদের বসের রুম। আর এই তো এখানে আমি কাজ করি। ল্যাব তো দেখাইলাম যে কোথায় কাজ করি, তবে একটু দেখাই যে কি কাজ করি, সেই কাজগুলো একটু দেখাই। এই তো ডেন্টাল ক্রাউন, এই ক্রাউনগুলি আমরা হচ্ছে সাধারণত বানাই থাকি। তো এই কাজগুলি হলো যে এখন আমি বানায় তো ফেলাইছি, তো এখন এটা তো জায়গা মতন ডেলিভারি করতে হবে। তো সেই ডেলিভারিগুলো আমাদের করতে হয়, ওইটা আজকে ডেলিভারি করতে যাব ধানমন্ডিতে। আজকে এই ডেলিভারি করাটাও আপনাদের দেখাবো, যে কিভাবে কোথায় ডেলিভারি করি। এগুলো হলো যে ডেন্টাল যে ডক্টর আছে, তারা হলো যে পেশেন্টের কাছ থেকে যে রুট ক্যানেল করে, কেউ করে থাকলে বুঝতে পারবেন যে রুট ক্যানেল কি বলে, বা কেউ পরিচিত থাকলে। রুট ক্যানেল করার পরে যে কৃত্রিম দাঁতগুলিন বানানো হয়, ওই দাঁতগুলোই আমরা বানাই থাকি। তো ছোট সেই অফিস দেখালাম, তবে ছোট হলে হবে কি, বাংলাদেশে কিন্তু এটাই প্রথম ডেন্টাল ল্যাব এবং ডেন্টাল, এটাই প্রথম কাজ শুরু করে। তখন বাইরে থেকে একজন আসছিল এই কাজ শিখাইতে করতে, যে দাঁত নষ্ট হয়ে গেলেও ঠিক করা যায়, তার নাম জনসন। তো সেই নামে এই প্রতিষ্ঠানের নাম জনসন প্লেস। আজ শুক্রবার হওয়াতে রাস্তায় একদমই জ্যাম নেই বললেই চলে। এটা ঢাকা শহরে কিছুই না। এই রাস্তায় যারা চলে তারা তো জানেনি প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই মহাখালী ফ্লাইওভারের এখান দিয়ে। যাই হোক, এরকম রাস্তা হলে ভালোই লাগে বাইকটা চালাইতে, বাইক রাইড করতে সেই দারুণ একটা অনুভূতি লাগে। তো কাজ তো নিয়ে বের হয়ে গেলাম, বাজে 2টা 7।
এর মধ্যে আমার কাজও শেষ। তো এই কাজগুলি ধানমন্ডিতে ডেলিভারি করব। ডেলিভারি করে দেন একটু কাজ আছে, ওইগুলি করতে হবে। যে একটা রাস্তাটা কিন্তু দারুণ লাগে এই রাস্তা দিয়ে বাইক চালাতে, যখন জ্যাম থাকে না। জ্যাম করলে খুবই বিরক্তকর। মহাখালী ফ্লাইওভার, তো এটা কিন্তু খুব প্রাচীন একটি ফ্লাইওভার। এটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে তৈরি করা হয়। একটা বিষয় দেখেছেন, এআই মামলার ভয়তে এখন সবাই সিগন্যাল পালন করতেছে, বিষয়টা ভালো লেগেছে। এভাবে সিগন্যাল পালন করলে যানজটটা কমে যাবে, এই জিনিসটা সরকার ভালো করেছে। কিন্তু এই মামলা কতটা কার্যকর হচ্ছে বলতে পারতেছি না, কারণ কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে নাকি গাড়ি নিয়েও বাসা থেকে বের হয় না, তার নামেও মামলা চলে আসতেছে। এটা কিভাবে সম্ভব বুঝতে পারতেছি না। শুক্রবার ভালোই লাগে ঢাকা শহরের মধ্যে গাড়ি চালাতে। সামনে চলে আসছি বিজয় সরণি সিগন্যাল। এখানে দেখেছি তো সবুজ হয়ে আছে, জানি না সামনে যেতে যেতে কতটুকু সময় সবুজ থাকবে। আস্তে ধীরে যাই, মামলা খাওয়া যাবে না ভাই। হলুদ বাতি জ্বলে গেছে, এর মধ্যে আমিও পার করে ফেলেছি, জানি না মামলা দিয়েছে কিনা। আমরা ধানমন্ডিতে প্রবেশ করে গেছি, ধানমন্ডির ভিতর দিয়ে যাচ্ছি। আমার সেই গন্তব্য যে ডেন্টাল চেম্বারটি আছে ওখানে যাব। আর এই যে ডেন্টালের যে কাজটা, এটা কিন্তু হিউজ পরিমাণে খরচ। বর্তমানে বাংলাদেশে 2-3 ধরনের ক্যাপ পাওয়া যায়, যেমন সাধারণত চলে পোর্সিলিং ক্যাপ ও জিরকোনিয়া ক্যাপ। তো এটি হলো যে জিরকোনিয়া ক্যাপ, এটার দাম কিন্তু অনেক। কাজটা ডেলিভারি দিয়ে এখন একটু সংসদের সামনে এসে দাঁড়াইলাম, চা খেলাম। তো এই হলো যে আমার বাইকে অনেক কাদা ময়লা পড়েছে, তো বাইকটাকে এখন একটু নিয়ে যাব ওয়াশ করতে। সময় বাজে 2:40। তো এই মুহূর্তে আমি বিজয় সরণির সামনে চলে এসেছি। তো বিজয় সরণি হয়ে এখন আমি আবার নতুন বাজার উদ্দেশ্যে যাব। বাইকটাকে তো দেখালাম যে ময়লা হয়ে গেছে, তো বাইকটাকে একটু ধুবো, বাইকটাকে একটু ওয়াশ করব, মোবিল চেঞ্জ করব, ব্রেক প্যাডগুলো ঠিক আছে কিনা এগুলো একটু দেখে নেব। ঠিক না থাকলে একটু ঠিক করে নেব, কারণ ব্রেক ছাড়া তো আর গাড়ি চালানো যাবে না। এ হলো অবস্থা, কিন্তু আকাশে মেঘের অবস্থা ভালো না, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো আমি যখন, মজার বিষয় কি, আমি যখন হলো যে বাইক ওয়াশ করি, এরপরেই বৃষ্টিটা হয়, যা একটা ঝামেলা। যাই হোক, তারপরও বাইক ওয়াশ করতে হবে, কারণ এই সমস্ত কাটা মাটি লেগে থাকলে বাইকের রং নষ্ট হয়ে যায়, জং পড়ে। তো এই দেখেন সিগন্যাল বলছিলাম না, এখন সবাই সিগন্যাল মেনে চলে। সিগন্যাল দিয়েছে, কেউ আর সামনে আগাচ্ছে না, আমিও আর আগাবো না, কারণ আমিও চাই না মামলা খেতে। তো বিষয়টা হয়েছে, আজকে এটা আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে। তো ইউটিউব জার্নি একটু শুরু করলাম, দেখি কিছু করতে পারি কিনা। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই হবে। তো আমার নাম আসলে ফুল নেম আকাশ প্রবীণ রয়। আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়াতে আমার গ্রামের বাড়ি। তো কোটালীপাড়াতে আপনারা জানেন কিন্তু বাংলাদেশের সবচেয়ে ছোট কবি সুকান্ত ভট্টাচার্য, তার বাড়ি। তো আমি একদিন তার বাড়ি আপনাদের দেখাবো, আমার গ্রাম দেখাবো। যাই হোক, আমি ধর্মে খ্রিস্টিয়ান, আমি খ্রিস্ট ধর্মতে বিশ্বাসী। যাই হোক, এই তো আমার পরিচয়, ছোটোখাটো একটা জব করি। আপনাদের তো প্রথমে দেখালামই যে আমি কিসের জব করি। ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান হিসাবে কাজ করতেছি, যে কৃত্রিম দাঁতগুলি তৈরি করা হয়, এই দাঁতগুলি আমরা তৈরি করে থাকি, ডক্টরদের সাথে মিলেমিশে এই কাজটা করি। যাই হোক, এই হলো আমার ছোট পরিচয়। খুব আশা করি আপনারা সাপোর্ট করবেন ভিডিওগুলি, আপনারা যে রকমভাবে চান ওইভাবে আমি তৈরি করার চেষ্টা করব। যেহেতু নতুন, অনেক ভুল ত্রুটি থাকবে, ক্ষমা করবেন। যাই হোক, সব কিছু মিলিয়ে চলে আসলাম বনানীতে। তো সামনে গিয়ে ইউটার্ন নেব আর্মি স্টেডিয়ামের একটু আগে। তো ওইখান থেকে ইউটার্ন নিয়ে আমি চলে যাব নতুন বাজার। খুব সুন্দর, পুরোটা গ্লাস করা মোড়ানো,
মনে হচ্ছে যে বাইরের কোথাও কোনো কান্ট্রিতে চলে এসেছি। এখানে দারুণ লাগে। এটা বনানী সুপার মার্কেট। আপনাদের মাঝে আজকে আরেকটা জিনিস দেখি শেয়ার করা যায় কিনা। নতুন বাজার বালু নদী তীর যেটা, ওইখানে খুব সুন্দর একটি প্রকৃতি আছে, মানে খুব সুন্দর একটি আড্ডা দেওয়ার জন্য বন্ধু বান্ধব নিয়ে যান বা ফ্যামিলি নিয়ে যান। নদীর পাড় ঘেঁষে সুন্দর কিছু দোকান হয়েছে, চা কফি, নানান রকম স্ন্যাক্স, ফাস্টফুড ইত্যাদি অনেক রয়েছে। তো ওই জিনিসটা দেখি আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। দুয়ের যে সিগন্যালটা এটা পার করলাম, তো এখানেও কিন্তু সবাই সিগন্যাল মেনে চলে। জানি না এখানে এআই ক্যামেরা বসিয়েছে কিনা, কিন্তু সবার মধ্যে যে আতঙ্কটা ঢুকেছে এটা কিন্তু দারুণ। মানে একদম একটা এরকম ব্রেক করতেছে কেন, সবার মধ্যে যে আতঙ্কটা ঢুকেছে এটা কিন্তু ভালো হয়েছে, সবাই মেনটেন করে চলতেছে। এখানে সিগনালে আগে যেমন ছিল, মানে ফাঁক ফুটা পেলেই ওর মতন চলে যেত ফুসফাস করে, কিন্তু এই রিক্সা এদের উপর একটু নজর দেওয়া উচিত, এদেরকে একটু নিয়ন্ত্রণে আনা উচিত। দেখতে দেখতে চলে আসলাম নতুন বাজার। নতুন বাজার এসেছি, এই দেখেন রাস্তার অবস্থা আপনাদের দেখে। এই রাস্তা কবে ঠিক হবে ঠিক নেই, আদৌ ঠিক হবে কিনা জানি না। এখানে যা অবস্থা, বৃষ্টির সময় খুবই বাজে একটা অবস্থা হয়েছে এখানে। তো ফ্যামিলি বাজার আসলাম, এখান দিয়ে যে বেশ কিছু বাইক সার্ভিসের দোকান আছে, কিন্তু আমি এখানে সার্ভিস দিই না। আমি আগে মোবিল চেঞ্জ করে এই যে এখানে আসবো বাইক সার্ভিস, মানে বাইক ওয়াশ করতে। মোবিলটা নিয়ে আসি, মোবিলটা চেঞ্জ করতে হবে, অনেকটা কিলো চালিয়ে ফেলেছি। মোবিলটা চেঞ্জ করে দেন তারপরে ওয়াশ দিব। এই তো শেল নিয়ে নিলাম, আমি শেল অ্যাডভান্স ইউজ করি। যাক, আমার একটা ফোন আসছে, মনে হয় ফোন দিছে কে দেখি। এই যে জয় ফোন দিছে, এই গেছে গ্রামে। হ্যালো, হ্যাঁ দেখছেন সব এই যে গালাগালি করে, গেছে গ্রামে ঘুরতে আমার রাইখা, এখন আবার গালাগালি শুরু করছে। যাই হোক, তোরে আমি ভিডিওতে দেখাই দিছি, এই যে ছবি দেয় নৈশা মার্কা ছবি। যাই ক, হ্যাঁ গাইলা গাইলা ভালো তো, তো বাতাস খা। কে আমি বাইরে একটু ভিডিও করতে পারি, ভিডিওর ভিতরে তোর হয় যে গালাগালি দিছস, ওই যে ভ্যানে পেজে সাইরা দিই মনে। দেখছেন ভাই গালাগালি করে, কে হলো নাকি ভাই ব্রাদার, খালি গালাগালি করে। মানে যে কইছি যে ইউটিউবে ছেড়ে দেবো, এর লেগে আরো বেশি বেশি গালাগালি দিতেছে। হ্যাঁ ক, টাকা দে ওর মনে না। তুমি তো ট্যাসার আগে ছিল, তোমার তো বা এসে হৌরের তো ইয়ে আছে, কি জানো কয় পাম্প আছে, ওই থেকে দিয়ে দিছে না। হ্যাঁ ঠিক আছে দে, 1000 টাকা পাঠাই দে। এই তো দিতি না, তুই 1000 টাকা পাঠা, আমি তেল বেড়ে আইতেছি। আমি মোবিল চেঞ্জ করবো, খালি মোবিল চেঞ্জ করতে। রকেট নাম্বার দেবো, রকেট নাম্বার এইটাই। হ্যাঁ যেটাই দিছ সেইটাই রকেট নাম্বার। আমি কইলাম তো, না এলে টাকা ফেরত দিয়ে দেবো যা। 2000, আচ্ছা ঠিক আছে। যাই হোক ভাই, এই যে ঘুষ দিতেছে যাইতে গেরা। মোবাইল চেঞ্জ করতে আসছিলাম, তা দেখলেন তো কপাল, বললাম না যেদিন আমি গাড়ি ধোয়ার চিন্তা ভাবনা করি সেদিনই বৃষ্টি নামে। ভেবেছিলাম তো আপনাদের সেই 100 ফিটের ওই বালু নদীর তীরে যে সুন্দর একটি জায়গা আছে, তো ওটা দেখাবো, কিন্তু তা তো আর হলো না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। বলেছিলাম না যে আমি যেদিন বাইক ওয়াশ করতে চাই সেদিন বৃষ্টি হয়, দেখলেন তো।
তো আজকে আর বাইকও আর ওয়াশ করবো না, এখন একটু বাজারে যাব। বাজারে গিয়ে কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে দেন বাসার দিক চলে যাব। তো বাজারঘাট করা শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। রাস্তার কি অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সব মিলে জমজমাট একটা অবস্থা। গেছিলাম বাজারে, মাছ দেখে পছন্দ হয়নি। আমি আসলে মাছ খেতে পারি না, কাটা ছাড়া মাছ খাই। তো এক কথায় বলতে পারেন পাঙ্গাস মাছ খাই। তো পাঙ্গাস মাছ সব ছোট ছোট ছিল, বড় পাঙ্গাস ছিল না, তাই মাছ আর নিলাম না। তো এখন এই বৃষ্টিতে আর কোথায় যাব, কি দেখাবো আপনাদের। তো এখন বাসায় যাওয়া যাক, বাসায় যাই, বাসায় গিয়ে রেস্ট নেই। ওই পাশ দিয়ে মনে হচ্ছে জ্যাম, আমি একটু ভিতর দিয়ে চলে যাবো। এই ডেবে গেছি রে, এখানে দি কুয়া, এখানে পুরো গর্ত হয়ে গেছে, মানে গর্ত হয়ে গেছে, ওর ভিতর চাক্কা মানে পুরোটাই ডেবে গেছিল, এরকম একটা অবস্থা। পরিটি এটাই অনেক। তো একটু করে দেখালাম যে আমার অফিস থেকে আমি কি কি করি, কিভাবে কাজগুলো করি, কোথায় ডেলিভারি দেই, কিভাবে। তো সব কিছু তো আর দেখাতে পারলাম না, তারপর তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করি। তো এরকম দিনকাল চলে, এদিকে আবার রাস্তাটা পাকা। তো এভাবেই অফিস করতে করতে দিন চলে যায় আমার। সকাল 9টা থেকে ব্যস্ত হয়ে পড়ি, 9টা থেকে একদম রাত 11টা পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদূর ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতন এ পর্যন্তই থাক, অনেক বৃষ্টিপাত হচ্ছে। তো আজকে বাই বাই, টাটা।